আজ থেকে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দ যুদ্ধের ভবিষ্যৎবাণী করে গেছেন, যা হবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মযুদ্ধ। এই যুদ্ধ সংঘটিত হবে ভারতবর্ষে কাফের ও মুসলমানদের মধ্যে, যে যুদ্ধে নিশ্চিতভাবে বিজয় হবে মুসলমানদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ ইলা আখিরিল আয়াহ। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তাইয়্যেবা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতবর্ষে ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ, এতদিনে ঘুম ভাঙছে তাদের। গতকালকে এটিএন নিউজে একটি গাজওয়াতুল হিন্দের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে, যেখানে বলা হচ্ছে ভারতবর্ষে ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। আপনারা যারা আমাদের তাইয়্যেবা এইচডি মিডিয়া বাংলা চ্যানেল ফলো করেন, আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের পক্ষ থেকে প্রথম থেকেই আমরা গাজওয়াতুল হিন্দের যুদ্ধ সম্পর্কে মানুষকে সতর্ক করছি। যদিও সর্বপ্রথম গাজওয়াতুল হিন্দের ব্যাপারে সতর্ক করেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। 2017 সালে উনি সর্বপ্রথম বেলায়েতপ্রাপ্ত। 17 সালের পর থেকেই ওনার উপর অর্পিত দায়িত্ব হচ্ছে গাজওয়াতুল হিন্দে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা, মুসলমানদেরকে সচেতন করা। আর তিনি 2018 সালের প্রথম দিক থেকেই গাজওয়াতুল হিন্দের ব্যাপারে মানুষকে সতর্ক করছে। প্রথম দিক থেকেই আমরা যখন গাজওয়াতুল হিন্দের বিষয়ে আলোচনা করতাম, আমাদেরকে বলতে এগুলো আরও শত শত বছর পরে ঘটবে, আমরা ভবিষ্যৎবাণী করি, আমরা জ্যোতিষী, এই সেই বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করত। যে বা যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করত, আজকে তাদের জবান দ্বারাই তারাই বলতেছে গাজওয়াতুল হিন্দ সন্নিকটে। যে সমস্ত মিডিয়া একসময় বলতো যে আমরা জঙ্গিবাদ ছড়াচ্ছি, যমুনা টেলিভিশনে ইমাম মাহমুদ ব্যাপারে তারা অনুসন্ধানী যে প্রতিবেদন করেছে, সেখানে বলতেছে যে ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমরা উগ্রবাদ ছড়িয়ে আমরা কর্মী সংগ্রহ করতাম। এইভাবে তারাই অপপ্রচার করছে। আজকে সেই টেলিভিশন চ্যানেলগুলোই আজকে বলতেছে যে গাজওয়াতুল হিন্দ ধেয়ে আসতেছে, ভারতবর্ষে ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ। এখন তারা বুঝতেছে, এখন তাদের ঘুম ভাঙতেছে, এখন তারা বলতেছে গাজওয়াতুল হিন্দের করা নাড়তেছে, গাজওয়াতুল হিন্দ শুরু হচ্ছে। তো সর্বপ্রথম যিনি কথাটা বলল, সর্বপ্রথম গাজওয়াতুল হিন্দের জন্য যিনি ডাক দিয়েছেন, সর্বপ্রথম যিনি গাজওয়াতুল হিন্দের কথা বলেছেন, তিনি তো হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। তখন থেকে 2020 সালে সর্বপ্রথম ওনার সাথে আমার সাক্ষাৎ হয়। এরপর থেকে আমিও মানুষকে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে সতর্ক করছি। যদিও আর আগ থেকে আমি সতর্ক করতাম গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানের যুদ্ধের আল্লাহ প্রদত্ত মনোনীত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, এগুলো আমি হাদিস থেকে আগেই জানতাম। ওনার সাথে সাক্ষাতের আগে থেকেই এই হাদিস পড়াশোনা করতাম এবং তখনই আমি আলোচনা করতাম। তো একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সাক্ষাৎ আমাকে দিয়েছেন, তারপর থেকে আমি তার পক্ষ থেকেও জাতিকে সতর্ক করছি তার পক্ষ থেকে। তা আমাদের কথা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে। এটিএন নিউজে কিছুদিন আগে কালবেলাতে বলল, এটিএন নিউজে স্পষ্টই কিন্তু বলতেছে গাজওয়াতুল হিন্দের আমরা যে হাদিসগুলো বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো বর্ণনা করেছেন, আমরা যে হাদিসগুলো প্রচার করতেছি, ঠিক সেই হাদিসই নাসাই শরীফের স্পষ্ট হাদিস তারা প্রচার করতেছে গাজওয়াতুল হিন্দের 3টা অংশ হবে। প্রথম অংশ মুশরিকদের বাহিনী দিকে ভয়ে পলায়ন করবে, আল্লাহ তাদের ক্ষমা করবে না, তারা জাহান্নামে যাবে। আরেক ভাগ সবাই শহীদ হয়ে যাবে। আরেক ভাগ তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে
অল্প সংখ্যক তারা যুদ্ধ চালিয়ে যাবে এবং তাদেরকে বিজয় দান করবেন আল্লাহ তাআলা। এইখানে যার মাধ্যমে বিজয় আসবে তিনি হচ্ছেন ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহ, যেটা হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে। এখন দিন যত যাচ্ছে ততই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং ইমাম মাহমুদ যে সত্য, ওনার দাবি, ওনার কথা যে সত্য, সেটি আজকে আমরা বাস্তব দেখতেছি। তো আমি একটা দাবি করি, সেই দাবির পক্ষে যদি বাস্তবতা না থাকে, সেই দাবির কোনো যৌক্তিকতা নাই। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা, উনি মানুষকে সতর্ক করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন মুসলমানদের জানমাল নিরাপত্তার জন্য কি করতে হবে, কোন পথে কাজ করলে মুসলমানদের নিরাপত্তা আসবে। তা আজকে আমি দুটি হাদিসের একটু সামঞ্জস্য করার চেষ্টা করব। কারণ একটা হাদিসের মধ্যে এসেছে গাজওয়াতুল হিন্দের প্রথম অংশে যারা থাকবে, হুযায়ফা ইবনে ইয়ামান থেকে যে হাদিসটা, যারা প্রথম অংশে মাঠে নামবে তাদেরকে কুরবানি ঈদের পশুর মতন জবে করা হবে। আর দ্বিতীয় অংশে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, একজন তাদের নেতা থাকবে দুর্বল, তাদের মাধ্যমে বিজয় আসবে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে যেটি এসেছে, বছরে এমন একটি সময় আসবে কয়েকবার তোমরা বিপর্যস্ত হবে। এর একটি শুরু হবে বায়ু দ্বারা, হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে, আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। আর এই দুর্ভিক্ষ শেষ না হতেই মুশরিকরা একটি ফিতনার সৃষ্টি করবে, আর সেই ফিতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে এক জামাত, একদল মুসলিম ধাবিত হবে। আর মুশরিকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা একটা নির্দিষ্ট দিনে পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো, ফলে তারা পরাজিত হয়ে বেড়ায়। অনুরূপ আরেকটি দল মুশরিকদের দিকে দাবিত হবে, তাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য, তাদের নেতা হবে দুর্বল, তারাই বিজয়ী। আফসোস করছেন, প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতার অনুসরণ করতো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি তাদের নেতার অনুসরণ করবে না? আল্লাহ রাসূল বলছেন, না, আন্নাহু আহলা, তারা দাবি করবে তারাই হক, তারাই সত্য। তা আজকে আমরা দেখি যে একটা অংশ ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহকে তারা মানতেছে না, তারা নিজেদেরকে যোগ্য মনে করতেছে। অথচ যুদ্ধ পরিচালনার যে মূলনীতি, যুদ্ধ পরিচালনার জন্য ইসলামী শরীয়তের যে পদ্ধতি আছে, সেই পদ্ধতির বাহিরে গিয়ে তারা কাজ করে। এক্ষেত্রে এটা সমন্বয় করা দরকার আছে। যে একটা হাদিসে বলা হচ্ছে যে 3 ভাগ হবে, 1 ভাগ পলায়ন করবে, তারা কারা? আরেকটা হাদিসে বলছে প্রথম অংশ মার খাবে, তারা কারা? আর যারা শহীদ হবে তারাই বা কারা? এটা সমন্বয়টা হচ্ছে এরকম, যে হাদিসটাতে বলা হয়েছে যে প্রথম ভাগ পলায়ন করবে, তারা কারা? তারা হচ্ছে সেই সমস্ত লোক যারা মানুষদেরকে ডাক দিয়ে নিয়ে যা এবং তারা নিজেরা পলায়ন করে। এটা আমরা বরাবরই দেখছি। একটা সম্প্রদায় আছে যারা মানুষদেরকে জজবা তৈরি করে, মাঠে নামা, কিন্তু একটা পর্যায়ে তারা নিজেরাই মাঠে থাকে না। আমরা হেফাজতের ঘটনায় দেখেছি যে তাদেরকে যারা নিয়েছে, ছাত্রদেরকে যারা মাঠে নিয়েছে, তারাই একটা সময় ছিল না। তো এরকম আবার আন্দোলন হবে, আবার আন্দোলন কেন্দ্রিক তারা মাঠে নামবে, সামনে ভয়ঙ্কর রূপে তারা মাঠে নামবে, কিন্তু দেখা গেছে তাদের মধ্য থেকে তারাই পলায়ন করে। কারণ একজন নেতা, যিনি আল্লাহ প্রদত্ত ব্যক্তি, সে কখনো তার কর্মীর ব্যাপারে গাফেল থাকবে না, সে তার কর্মীর ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবে, তার দ্বারা যাতে তার কর্মীর কোনো ক্ষতি না হয়, কিভাবে তার কর্মীর জানমালের ক্ষতি কম হবে সেটা সে দেখবে। কিন্তু আমরা আজকে দেখি, আজকে ওই সমস্ত জজবাদারীরা আছেন যারা নিজেরাও আত্মরক্ষা করতে জানে না, তার কর্মীর আত্মরক্ষা করার ক্যাপাসিটিও তাদের মধ্যে নাই, বরঞ্চ তারা আবেগী, তারা এমন পদ্ধতি অনুসরণ করে, তাদের মন গড়া পদ্ধতিতে তারা কাজ করে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, রসুলের সিরাত বাদ দিয়ে তারা মন গড়া পদ্ধতিতে কাজ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আমরা যদি দেখি, একেবারে সংক্ষিপ্তে যদি বলি, উনি যখন মক্কাতে ছিলেন, উনি মক্কাতে দাওয়াতি কাজ করতে গিয়ে একটা পর্যায়ে যখন নির্যাতিত হলেন, তখন আবিসিনিয়াতে মুসলমানদের প্রতিনিধিকে হিজরত করার জন্য আল্লাহ রসুল অনুমতি দিলেন। পরবর্তীতে উনি মদিনাতে হিজরত করলেন। মদিনাতে হিজরত করে যখন একত্রিত হলেন, ইসলামী একটা রাষ্ট্র গঠন করলেন, তখনও শত্রুদের অন্তর্জালা শুরু হয়ে গেল। তারা এই মুসলিম বাহিনীকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, কিভাবে একেবারে সমূলে ধ্বংস করা যায়, এই কারণে তারা সিরিয়া থেকে অস্ত্র ক্রয় করছিল। তো এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর এই অস্ত্রর কাফেলার গতিরোধ করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনী প্রেরণ করলেন। তাদের সাথে বদরের প্রান্তরে যুদ্ধ হয়। বদরের যুদ্ধের ইতিহাসটা হচ্ছে এইরকম। তো সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়, সুবহানাল্লাহ। পরবর্তীতে উহুদ যুদ্ধ হয়। তো উহুদ যুদ্ধের সময় গাপ্পান গোত্র, গাসান গোত্র সহ অন্যান্য গোত্ররা, কুরাইশরা মিলিয়ে প্রায় 10,000
সরি উহুদ যুদ্ধ হয়। উহুদ যুদ্ধের পরে আমরা দেখলাম খন্দকের যুদ্ধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে ছিলেন, ওই খন্দকের যুদ্ধে আপনার তারা সম্মিলিতভাবে 10,000 সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করতে চায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোয়েন্দা মারফতে এই তথ্যটা জানলেন যে তারা ঐক্যবদ্ধ হচ্ছে, সম্মিলিত হচ্ছে এবং মদিনাতে আক্রমণ করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ সভা রাখলেন, সাহাবীদের কাছ থেকে পরামর্শ নিলেন। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা পারস্যবাসীরা, শত্রুরা যখন আমাদের আক্রমণ করে তখন আমরা খন্দক তৈরি করি। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরামর্শটাকে যুক্তিসঙ্গত মনে করলেন এবং 10 জনের একটা টিম করে দিলেন, তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র দলে ভাগ করে দিলেন, তারা যাতে 40 হাত খনন করে। 10 জনের উপরে এই দায়িত্বটি ছিল। সাহাবিগণ ভাগ করে করে খন্দক তৈরি করলেন মদিনার চারপাশ দিক দিয়ে। তো শত্রু এসে তারা প্রতিবন্ধক হলেন, বাধার সম্মুখীন হলেন। তাই এটা ছিল প্রতিরক্ষামূলক, আত্মরক্ষামূলক একটা প্রতিরোধ গঠন করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যখন শত্রু আক্রমণ করতেছিল তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে পদক্ষেপ নিলেন। আর আজকে ভারত যখন আমাদেরকে আলটিমেটাম দিচ্ছে, সীমান্তে সৈন্য মোতায়েন করছে, মিসাইল মোতায়েন করছে, বাংলাদেশের বর্ডার ভেঙে আসতে চাচ্ছে, তখনও কি এই দেশের আলেম সমাজ আজকের ঐক্যবদ্ধ হচ্ছে সামরিক শক্তির দিক দিয়ে? তাদের মাথাতে এগুলো নাই, তারা আছে আন্দোলন নিয়ে, তারা আছে মিটিং মিছিল নিয়ে। তো এইগুলো তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো তরিকা না, এগুলো তো মানব রচিত মন গড়া কোনো তরিকা। এগুলো আমেরিকা আমাদেরকে চাপায় দিছে। লং মার্চ করা, এরপরে আপনার বিক্ষোভ মিছিল করা, কাফন হাতে নিয়ে মাঠে নামা, লাঠি নিয়ে মাঠে নামা, এগুলো তো কোনো যুদ্ধের কৌশল না, এগুলো তো আবেগ, এগুলো তো এক প্রকার আত্মহত্যা। শত্রু যেই পথে আসবে, শত্রু যেই ভারী অস্ত্র নিয়ে আসলে আপনাকে তো সেইভাবেই আগাইতে হবে। তো আমাদের দেশের জনগণ, আলেম সমাজ এগুলো সমন্বয় করা দরকার। আমাদের দেশের ছাত্র যারা আছেন, রাষ্ট্রের উপদেষ্টা যারা আছেন, তারা এগুলো সমন্বয় করা কিভাবে আত্মরক্ষামূলক, প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া যায় এটা করতে হবে। তো ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ সেই বিষয়টাই বলতেছেন যে আমাদের মুসলিম উম্মার করণীয়টা কি এই মুহূর্তে, আপনার মুসলিম উম্মা কি করতে পারে, মুসলিম উম্মার আত্মরক্ষার জন্য কি করণীয়টা। উনি সিরাত থেকে আমাদেরকে পদ্ধতি দিচ্ছেন, সেই পথে পরিচালনা করছেন। তো আমরা বলতেছি এতদিনে ঘুম ভাঙছে, গাজওয়াতুল হিন্দ ধেয়ে আসতেছে, এটা তো আমরা আগে থেকেই বলতেছিলাম। তো আস্তে আস্তে বুঝতেছে সামনে এমন একটা দিন আসবে, প্রত্যেকটা চ্যানেলে, প্রত্যেকটা মসজিদে ইনশাআল্লাহ তাআলা জিহাদের খুতবা আসবে, সেটা আমরা আশা করি, কারণ পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। আর এটা ব্যতীত মুসলমানদের ভিন্ন কোনো পথ নাই, এটা বুঝতে আমরা দেরি করতেছি। সমন্বয়ক যারা আছে, ছাত্র যারা আছে, আপামর জনগণ যারা আছে, রাষ্ট্রের প্রধান যারা আছে, গোয়েন্দা সংস্থা সহ বাহিনীর যারা আছে, আমরা তাদেরকে বলবো একটা মাত্র পথ, একটাই মাত্র পথ, এটাই চূড়ান্ত পথ। এখানে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে আর সেই দিকেই যাবে। যেটাই বলেন না কেন, আজকে যারা নির্বাচন করতে চাচ্ছেন, দল গোছাচ্ছেন, আপনাদেরকেও বলবো এগুলো দিয়ে হবে না, লিখে রাখেন, এগুলো দিয়ে হবে না, সামনে এগুলো হবে না। সামনে আপনাকে আত্মরক্ষা করতেই হবে। এই দেশে ভারত আক্রমণ করবে, এটাই সত্য, এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। এই কারণেই বলতেছে আজকে ভারতবর্ষে দিয়ে আসতেছে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ। গাজওয়াতুল হিন্দের যুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ উভয়টা ভয়াবহ রূপ ধারণ করতেছে, চার দিক দিয়েই আপনার ডঙ্গা বেজে যাচ্ছে, দামামা বেজে যাচ্ছে। সুতরাং আমরা মুসলিমরা যাতে আমাদের অবস্থান কি, আমাদের করণীয়টা কি, আমাদের অবদানটা কি। গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে, সেই যুদ্ধের মুসলমানরা মাইরও খাবে, আবার সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে, ইসলাম বিজয় হবে, আমাকে সহ অথবা আমাকে ছাড়া। ইসলাম চলবেই আমাকে সহ বা আমাকে ছাড়া। তাহলে আমাকে ছাড়া কেন? আমি চাইলেও হবে, না চাইলেও হবে। তা আমার অবদানটা কি, আমার আপনার অবদানটা কি, যুবকদের অবদানটা কি, মুসলিম উম্মা একজন মুসলিম হিসেবে আমার করণীয়টা কি? এই ভয়াবহ যুদ্ধের কথা এখনও যারা বলেন যে কয়েকশো বছর পরে হবে, আমি বলি আপনারা কি আসলে বাস্তবতা উপলব্ধি করেন না? আপনারা কি হাদিসগুলো পড়াশোনা করেন না? দুনিয়া কি এতই অন্ধ করে দিচ্ছে আপনাদেরকে? দুনিয়া কি এতই অন্ধ করে দিচ্ছে? চারদিক দিয়ে পৃথিবী আজকে এই অবস্থা হয়ে যাওয়ার পরও যদি বলেন যেগুলো আরও কয়েকশো বছর পরে হবে, আসলে আপনারা কিভাবে ইসলামিক বক্তা হন? আপনারা কিভাবে ইসলামিক স্কলার হন? আপনাদের মাথা থেকে কিছুই নাই, বাস্তবতা উপলব্ধি করেন না। আপনাদের চোখে কি পর্দা পড়ে গেছে? আপনাদের অন্তরের চক্ষু কি বন্ধ হয়ে গেছে? আপনারা কি কোরআন সুন্নাহ নিয়ে একটুও গবেষণা করবেন না? আসলে পশু আর মানুষের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? পশুর সামনে পশুকে জব করা হয়, পশুর কোনো ফিলিংস নাই। আজকে মুসলমানদের সামনে মুসলমানদেরকে মারা হচ্ছে, বিশ্বের মুসলমানদেরকে পাখির মতন গুলি করে মারা হচ্ছে, বর্ডারে মুসলিম মারা হচ্ছে, মায়ানমারে মুসলিমদের মারা হচ্ছে, আপনার অন্য অন্য জায়গাতে ফিলিস্তিন, আফগানিস্তান, ফিলিস্তিনের মধ্যে গাজাতে, লেবাননে, সিরিয়াতে মুসলিমদেরকে মারা হচ্ছে, আর আমাদের কোনো ফিলিংস নাই।
মুসলিম হিসেবে আমাদের কোনো করণীয় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সূরা আনফালের 60 নম্বর আয়াতে বলছেন যে তোমরা তোমাদের সাধ্য মোতাবেক শক্তি সঞ্চয় করো। তো শক্তি সঞ্চয় করতে সমস্যাটা কোন জায়গায়? মুসলিম হিসেবে আমাদেরকে তো উচিত হচ্ছে শক্তি সঞ্চয় করা। এই জন্য আসুন যার যার অবস্থান থেকে আমরা শক্তি সঞ্চয় করি, আমরা এই ঘুমন্ত জাতিকে জাগ্রত করার চেষ্টা করি, ব্যাপক আকারে দাওয়াতি কাজকর্ম করি, মানুষকে বোঝাই। যারা বলতো যে এগুলো জঙ্গিবাদ, আমরা জঙ্গিবাদের কথা বলি। আজকে এটিএন নিউজের সংবাদগুলো আপনারা, কালবেলার নিউজগুলো আপনারা দেন, বিভিন্ন চ্যানেলের নিউজগুলো দেখেন এখন চ্যানেলরাই বলতেছে, পরিস্থিতি বলতেছে গাজওয়াতুল হিন্দ এসে গেছে। এই অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের কাজটা কি? বসে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যটা উপলব্ধি করে সত্য পথে কাজ করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।